সেই মাটির ভিতরে হবে ঘর। আমাদের ঘর কোথায়? আমরা যে জন্মগ্রহণ করেছি, এই আস্তে কথা কম, আমরা যে এই পৃথিবীর মাঝে এসে আমরা যে জন্মগ্রহণ করেছি, সেই ঘরটি কোথায়? এই যে আমরা বসবাস করি, রাত্রেবেলা ঘুমাই, এটা কি ঘর? এটা ঘর নয়। এই মাটির দেহটি মাটির ভেতরেই যাবে, তাই না? তেমনি গানের ভাষায় মহাজন বলছেন, এই যে খাঁচাটি বসত রয়েছেন, সেই খাঁচার ভেতরে একটি পাখি রয়েছে। সেই পাখিটিও কিন্তু এই মাটির ভেতরে রয়েছে। কথাটা ঠিক কিনা? ভেতরে যে পাখিটি আছে, আত্মা, এই আত্মাটি এই খাঁচার ভেতরে যে রয়েছে, এই খাঁচাটি হলো মাটি দিয়ে তৈরি। তাহলে গানের ভাষায় বলছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর? বলছি মাটির ভেতরে তো ঘর থাকবে, তাহলে কেন এত রাজমিস্ত্রি, সিমেন্ট, বালি, ইট, পাথর এনে আমরা ঘর তৈরি করি? শুধুমাত্র নিদ্রায় থাকার জন্য, তাই না? কিন্তু শেষ নিদ্রায় একদিন যেতেই হবে সকলকে। তাই গানের ভাষায় বলছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর? রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মন মেরুদণ্ড হবে লণ্ড ভণ্ড, মূল মেরুদণ্ড হবে লণ্ড ভণ্ড, পরে রবে পথের উপর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর? সাধের মানব জনম হেলাতে হারালে, আত্মায় উদ্ধারের চেষ্টা কভু না করিলে। সাথী
আজকের মানব জন হেলাতে হারানে আত্মায় উদ্ধারের চেষ্টা কভু না করিলে অধম দেবী বলে দুঃখে হরি হরি বলো মুখে। অধম দেবী বলে দুঃখে হরি হরি বলো মুখে। রাখো তারে অন্তরে অন্তরে মোনামা কেন বাঁধো দালান ঘর রে মোনামা কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা কেন বাঁধো দালান 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 রক্ত মাংস চর্ম গলে পচে যাবে শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম